প্রিয় ভাইরা, এই ইসকনের কার্যক্রম নতুন না, আরো অনেক আগে থেকে শুরু হয়েছে। সচেতন মানুষ এ ব্যাপারে সরকারি বেসরকারি বিভিন্ন লোককে সতর্ক করেছে, কিন্তু সরকারের টনক নড়ে না। ইসকন কি আমরা অনেকেই জানি না। হিন্দু ধর্মের যে মূল স্ট্রিম, এদের সাথে ইসকনের অনেক মতদ্বৈততা আছে। হিন্দু ধর্মের যারা পিওর হিন্দু তারা অনেকেই ইসকনকে পছন্দ করে না, কারণ ইসকনের কার্যক্রম হলো চরমপন্থী সুলভ, ইসকনের কার্যক্রম হলো সন্ত্রাসী স্বরূপ, ইসকনের কার্যক্রম হলো অসম্প্রীতি স্বরূপ। এজন্য তারা তাদের কার্যক্রমকে পছন্দ করে না। কিন্তু সারা পৃথিবীব্যাপী তাদের যে কার্যক্রম চলছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও চলছে। কিন্তু এই ধারাবাহিকতার কয়েকটা প্রকাশ্য নিদর্শন আমাদের দেশে ফলাও হয়ে প্রচার হওয়ার পরে সরকারও এর ব্যাপারে কোনো কার্যক্রম নিচ্ছে না, আর এদেশের গোয়েন্দা সংস্থা এ ব্যাপারে কোনো কার্যক্রম ভূমিকা নিচ্ছে না। যেমন কিছুদিন আগে ওই আলিফ নামক একজন অ্যাডভোকেট ব্যক্তিকে কুপিয়ে হত্যা করলো ইসকনরা। বাংলাদেশের মুসলমানরা তার প্রতিবাদ করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের মুসলমানরা কোনো একজন হিন্দুর গায়ে আঘাত করে নাই, শান্তিপূর্ণভাবে তার প্রতিবাদ করেছে, কেউ আঘাত করে নাই। কারণ বাংলাদেশের মুসলমানরা একদম ছোটবেলা থেকে শিক্ষা পেয়ে এসেছে যে আমরা ধর্মে মুসলিম, কিন্তু অমুসলিমদেরকে আমরা আঘাত করবো না। এই শিক্ষা আমাদের ধর্মেও নাই, আর আমাদের আলেম ওলামাও এই শিক্ষা দেন নাই। তারই ধারাবাহিকতায় ইসকন যে সকল কার্যক্রম করছে, এই কার্যক্রমের ব্যাপারে জনগণকে সচেতন করতে গিয়ে টঙ্গীর একজন ইমাম মুসলমানদেরকে সতর্ক করেছেন। এই বক্তব্য দেওয়ার কারণে তাকে একদম হাত পা ধরা অবস্থায় সীমান্তবর্তী স্থানে পাওয়া গেছে। কারা করছে? এই ইসকনের সদস্যরা, প্রকাশ্য প্রমাণিত ঘটনা। এরপরে আতাউর রহমান বিক্রমপুরী নামে একজন ব্যক্তি ইসকনের এই কার্যক্রম সম্পর্কে যিনি যখন জনগণকে সতর্ক করছেন, তাকেও ইসকনের সদস্যরা প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলমানরা আছে, যে যার ধর্ম পালন করছে, কেউ কাউকে বাধা দিচ্ছে না। কোনো হিন্দু কোনো মুসলমানকে আঘাত করে না, কোনো মুসলমান কোনো হিন্দুকে আঘাত করে না। হ্যাঁ, পার্সোনাল কারণে কারো জমি নিয়ে ঝগড়া, এটা তো মুসলমানে হয়, কিন্তু কখনো জাতিগত ধর্মীয় কারণে কেউ কার উপর আঘাত করে না, এটা প্রমাণিত না। কিন্তু এই ইসকন যে সকল কার্যক্রম করছে, এটার মূল উদ্দেশ্য আমরা এর সকল ব্যক্তিদের যদি টার্গেট করে কয়েকজন লোককে হত্যা করতে পারি, আর এর প্রতিবাদে মুসলমানরা ফেটে উঠবে, মুসলমানরা আমাদের উপর হামলা করবে, এই হামলার দৃশ্যগুলো আমরা আন্তর্জাতিক মিডিয়ায় ফলাও করব, যার ফলে ভারত যেন বাংলাদেশে হামলা করতে পারে, যার ফলে বাংলাদেশ ভারত যুদ্ধ হবে, একটা পর্যায়ে ভারতের সাথে বাংলাদেশ পারবে না, অতঃপর পরাজিত হলে বাংলাদেশ হবে ভারতের একটা অঙ্গরাজ্য। এই হলো ইসকনের মূল মিশন। তাই আত্তাকওয়া মসজিদ এবং ইসলামিক সেন্টারের খুতবা থেকে বাংলাদেশে যে সকল দায়িত্বশীল পুলিশ, এসপি, ডিসি আছেন, যারা প্রশাসনের দায়িত্ব রয়েছেন, যারা গোয়েন্দা বিভাগের দায়িত্ব রয়েছেন, সরকারে যারা দায়িত্ব রয়েছেন, আমরা বিনীতভাবে অনুরোধ করছি, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্তের দেশ। এদেশে যেন এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে জাতিগত দ্বন্দ্ব লাগিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব যেন নষ্ট না হয়, এ ব্যাপারে তাদেরকে সতর্ক থাকার জন্য বিনীত অনুরোধ করছি। আমার অনুরোধ থেকে আপনাকে সমর্থন আপনাদের আছে না নাই? বাংলাদেশের সরকার